নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাত 12টার ঘন্টা বাজতেই বড়দিনের বিশেষ প্রার্থনা ব্যান্ডেল ব্যাসিলিকায়। বড়দিনের চার্চ বন্ধ থাকলেও গোশালা পরিদর্শন ও পিকনিকে জমজমাট ব্যান্ডেল চার্চ চত্বর। এখন আসছে বিস্তারিত খবরে। রাত্রি 10টা থেকে প্রার্থনা শুরু হলেও বড়দিনের মধ্যরাতের বিশেষ প্রার্থনা শুরু হলো ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই। ব্যান্ডেল ব্যাসিলিকায় প্রার্থনা সভায় হাজির বিশেষ অতিথিরা। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হলো ব্যান্ডেল ব্যাসিলিকায়। বড়দিন উপলক্ষে আগেই আলোকমালায় সেজে উঠেছে ব্যান্ডেল ব্যাসিলিকা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান এটি। প্রতি বছরই রীতি মেনে ব্যান্ডেল ব্যাসিলিকায় রাত্রে আয়োজিত হয় প্রার্থনা সভা। এবারেও তার অন্যথা হয়নি। শান্তি ও সৌহার্দ্য এবং মানব কল্যাণের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয় এই দিনের এই প্রার্থনা সভা। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেছিলেন এই সভাতে। প্রধান অতিথি হিসেবে এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী, খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষজন। উপস্থিত ছিলেন ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার জন। বড়দিন উপলক্ষে এবারে রাত 10টা থেকে প্রার্থনা শুরু হলেও ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই মধ্যরাতের বিশেষ প্রার্থনা শুরু হয়। সেই সময় এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি জানান, মূলত জনসাধারণের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছরই এই অনুষ্ঠানে যোগদান করেন সকলে। প্রথমত ফাদারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ব্যান্ডেল চার্চে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমি আজকে এখানে সানডে যে মিডনাইট মাস অ্যাটেন্ড করেছি। সকলকে আমি হ্যাপি ক্রিসমাস জানাচ্ছি। হুগলি বাসিন্দাদের সকলকে আমার শুভেচ্ছা। এই বড়দিনের প্রীতি এবং ভালোবাসার একটা সম্পৃক্তির একটা ধর্ম, সকলকে এটা। পাশাপাশি একই সুর ব্যান্ডেল ব্যাসিলিকার ফাদার জনের গলাতেও। আজকে দিনে তো আমরা খুবই আনন্দিত। অনেক লোক এসছে আমাদের এই আনন্দ দিনে আমাদের এই প্রার্থনাতে যোগ দিতে এবং আমাদের উইশ করতে। আমি আমার তরফ থেকে প্রত্যেকজনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বড়দিনের শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি প্রত্যেকের উপর। প্রভু যীশু এসেছেন এই জগতে ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে জানিয়ে দিতে। কারণ এই কথাটাই আমরা শুনি বাইবেলে, ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন, তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন আমাদের মধ্যে। তো তিনি এসেছেন এই ভালোবাসার জন্য, আর তিনি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন, আর তিনি আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় বড়দিন উৎসব পালন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ময়ূরপঙ্খী ঘাটে। কচি কাচাদের সাথে খুশির জোয়ারে গা ভাসালেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। প্রতিবারের ন্যায় মহাসমারোহে বড়দিন উৎসব পালিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। প্রতি বছরই হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী কচি কাচাদের নিয়ে প্রতি বছরই বড়দিনের উৎসবের আনন্দে গা ভাসান। সুসজ্জিত সান্তাক্লজ ছোটদের হাতে লজেন্স এবং টুপি তুলে দেয়। আলোয় ঝলমল বড়দিনে উৎসবের মাত্রা আরো দ্বিগুণ করতেই মূলত কচি কাচাদের নিয়ে এই উৎসব আয়োজিত হয় চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে। এ প্রসঙ্গে এদিন জয়দেব অধিকারী জানান, ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো আমরা এবছরও বাবুগঞ্জ ময়ূরপঙ্খী ঘাটে আমাদের ওয়ার্ড কমিটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে সান্তা আসে। সান্তার মাধ্যমে আমরা সবাই মিলে বাচ্চাদের মধ্যে টুপি লজেন্স বিতরণ করি এবং তাদেরকে আনন্দ উপভোগ দিই।
মেনলি আমাদের যেটা একটাই বার্তা, সেটা হচ্ছে সম্প্রীতির বার্তা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেন, যে ধর্ম যে যার উৎসব সবার, সেই জন্য বাঙালি 12 মাসে তেরো পার্বণের সঙ্গে সঙ্গে এবং যীশু খ্রিস্ট জন্মদিন 5 জানুয়ারি, তার সাথে ঈদ, সমস্ত কিছুটাই আমরা এখানে পালন করি সম্প্রীতি বজায় রাখার জন্য। আমরা চাইব আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সম্প্রীতি বজায় থাকবে, কেউ আমাদের জোর করে সম্প্রীতি নষ্ট করতে পারে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। 24তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলার সূচনা ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে। উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। 24তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে। চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি, দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেলায় রয়েছে মোট 100টিরও বেশি স্টল। প্রথম দিন থেকেই উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। এই মেলা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা এবছরের মেলার আমাদের মঞ্চ আমাদের প্রাক্তন সভাপতি মেলা দিয়েছিলেন দীর্ঘদিন ধরে মাননীয় সুবোধ ঘোষ মহাশয়, তিনি মারা গেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে বছর আমার মেলার মঞ্চ রাখা হয়েছে। আমাদের এই মেলা 24 তারিখ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন মেলার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় অসিত মজুমদার মহাশয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন মহাসমারোহে পালিত হলো হুগলি জেলার সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে। হুগলি জেলা সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হল। জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সারাদিনব্যাপী জেলা বিজেপি অফিসে নানান কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। তারই অঙ্গ হিসেবে এদিন বিকেলে প্রায় কয়েকশো মানুষকে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। জানি যে আজকে আমাদের মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির 101তম জন্মদিন, এই 25শে ডিসেম্বর। এই জন্মদিনে ওনাকে শত শত কোটি প্রণাম জানাই। আজকে হুগলি সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডলে এবং বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বুথে, শক্তিকেন্দ্রে আজকে মাননীয় বাজপেয়ীজির জন্মদিবস পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোটর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ। শহরের দেয়ারায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডের ঘটনা। মৃত্যু মোটর সাইকেলের এক আরোহীর, অন্যজন সিঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনাটি, এমনই খবর প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে। এখন নিয়ে নেব বিরতি। বিরতির পর থাকছে বড়দিনের চার্চ বন্ধ থাকলেও গোশালা পরিদর্শন ও পিকনিকে জমজমাট ব্যান্ডেল চার্চ চত্বর। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বড়দিনে নিয়ম মেনে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও পর্যটকদের ভিড়ে জমজমাট ব্যান্ডেল ব্যাসিলিকা। চার্চের সুসজ্জিত গোশালা পরিদর্শনের পাশাপাশি চার্চ সংলগ্ন মাঠে পিকনিকে জমজমাট বড়দিন। বড়দিনে নিয়ম মেনে জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা রইল ব্যান্ডেল চার্চে। গতকাল রাতে প্রার্থনার পর এদিন সকাল থেকেই বন্ধ ছিল ব্যান্ডেল ব্যাসিলিকা। তবে জনসাধারণের কথা মাথায় রেখে প্রতিবারের ন্যায় মূল গেটের সামনে তৈরি ছিল সুসজ্জিত গোশালা। পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ এদিন সেই গোশালা পরিদর্শনে উপস্থিত হন ব্যান্ডেল চার্চে। অতিরিক্ত ভিড় এড়াতে প্রতি বছরই 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি দুদিনই বন্ধ থাকে চার্চের গেট। ব্যান্ডেল চার্চের সামনে ও পিছনের মাঠে বড়দিন উপলক্ষে প্রতি বছরই বসে মেলা। হরেক পসরা সাজিয়ে বসেন দোকানিরা। গঙ্গার পারে খোলা মাঠে সকাল থেকেই ভিড় জমিয়েছেন পিকনিক করতে আসা বহু মানুষ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এদিন মোতায়েন ছিল বিশেষ পুলিশ বাহিনী।
কবজি ডুবিয়ে মধ্যাহ্নভোজ সারার পাশাপাশি শীতের একটা ছুটির দিন উৎসব মুখর পরিবেশে কাটিয়ে খুশি প্রকাশ করেন সকলে। আজকে যিশু খ্রিস্টের জন্মদিনে আমরা আজকে চার্চের পিছনের মাঠে এসে সব বন্ধুরা মিলে একটা পিকনিক আয়োজন করেছি, সবাই মিলে আনন্দের উপলক্ষে। এবং আমাদের চার্চের পিছনের সমস্ত বন্ধুরা মিলে দূর থেকে আমরা এসেছি গাড়ি করে, চার্চের পিছনে গাড়ি রেখে আমরা এসেছি সবাই মিলে আনন্দ করার জন্য, আজকে আনন্দটা উপভোগ করার জন্য সব বন্ধুরা মিলে এসেছি আমরা চার্চে। আজকে আমাদের পিকনিকের আয়োজন করেছি। শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে এবারে ব্যান্ডেল ব্যাসিলিকায় এলেন দূর দূরান্তের পর্যটকরাও। দার্জিলিং থেকে এবারে ব্যান্ডেল ব্যাসিলিকায় ঘুরতে আসেন এক দম্পতি। पिछले साल से तो और भी ज्यादा क्राउड है इस साल में। मेरा ये सेकंड टाइम है बैंडल चर्च में। अच्छा लग रहा है बहुत। परिवार लेके आए हैं? जी जी फैमिली के साथ आए, मेरा भाई बहन भी आए। आज का क्या प्लान है पूरा दिन का? आज तो चर्च घूमेंगे। पहले हम लोग डायरेक्ट चर्च में जाने वाले थे, लेकिन थोड़ा ज्यादा क्राउड था वहाँ पे, तो हम लोग सोचा पहले थोड़ा नाश्ता वास्ता कर लेते, तभी जाके चर्च घूमेंगे। उसके बाद देखते हैं वहाँ पे दूसरा एक क्या स्पॉट बोल रहा था, तो वहाँ पे गाड़ी ये करके हम लोग वहाँ पे भी जाएंगे। कहाँ से आए? हम लोग दार्जिलिंग रॉक गार्डन से आए हैं। दार्जिलिंग जी जी। উৎসবের আমেজে মোরা বড়দিন উপভোগ করে খুশি প্রকাশ করেন তারাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চিনসুরা আর্ট ফোরামের উদ্যোগে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হল চুঁচুড়া মাঠে। হুগলি চিনসুরা আর্ট ফোরামের উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় আয়োজিত হয়ে গেল একদিনের চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর আয়োজিত হয় এই কর্মসূচি, এবারেও তার অন্যথা হয়নি। চুঁচুড়া মাঠে বসেছে 50টি স্টল। 50-এরও অধিক চিত্রশিল্পীরা নিজেদের কারুকার্য প্রদর্শন করেছেন এই প্রদর্শনীতে। একদিনের এই প্রদর্শনী প্রত্যক্ষ করতে শহরের সংস্কৃতি ও চিত্র ভাস্কর্য প্রিয় মানুষ উপস্থিত হন এখানে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই শিল্পকর্মটা আমরা চালু করেছি একটাই কারণ, মফস্বলে আমাদের ছবি কেনার মতো মানুষেরা কারোরই নেই বা তৈরি করতে পারেনি। সেই উদ্দেশ্যে আমরা চাইছি যে আমাদের এখানকার মানুষেরা কম পয়সায় ছবি কেনার অভ্যেস তৈরি হোক, তাতে আমাদের শিল্পীদেরও উপকার হবে আর উৎসাহ পাবে আগামী দিন ছবি করার, বা বাড়ির গার্জেনদেরও উৎসাহ পাবে যে তার ছেলেমেয়েরা ছবি আঁকায় অংশ নিই। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই মেলা চালু করি। এই 6 বছর হলো, আমাদের মোটামুটিভাবে অনেকটা রেসপন্সও পাচ্ছি, এখানকার মানুষেরা ছবি কিনছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের কর্মী সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের এই জনসভা থেকেই দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। তৃণমূলের কর্মী সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীতবস্ত্র বিতরণে জনসমাগম। গতকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুরে আয়োজিত কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পৌর প্রধান সুরেশ মিশ্র, উপপ্রধান বিনয় কুমার, এছাড়াও একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই সভায়। সভায় পৌর প্রধান সহ দলের নেতৃত্বরা নিজেদের বক্তব্য রাখেন। এদিনের এই সভা শেষে দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। सभापति है पार्टी का विक्रम है, विनय है वाइस चेयरमैन और सब काउंसिलर है। जितेंद्र है, विक्रम, जाकिर, राजेश, सूरज गुप्ता, वो तो बोले संतोष, संजीव और प्रियंका है इधर। ज्यादा टाइम हम नहीं लेंगे, आप लोग अपेक्षा कर रहे हैं और आज जो आए हैं कॉम्बल डिस्ट्रीब्यूट के लिए, हम थोड़ा बहुत ये ब्लैंकेट को अरेंज किया है। मैं जो अरेंज किया है वो मेरा कॉन्स्टिट्यूंसी में जिधर जिधर बहुत गरीब आदमी है उधर के। ब्यूरो रिपोर्ट, हुगली आज के।
চৌচুড়া ময়দানে আয়োজিত 14তম বর্ষের এমএলএ কাপ প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। স্বর্গীয় শৈলেন্দ্রনাথ চন্দ্র এবং স্বর্গীয় সুবীর দে স্মৃতি চ্যালেঞ্জ কাপ নামাঙ্কিত এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দননগর বয়েজ ক্লাব বনাম বাণী চক্র ক্লাব। নির্ধারিত সময় খেলা গোলশূন্য হওয়ায় টাই ব্রেকারে 4-2 গোলে জয়লাভ করে বাণী চক্র ক্লাব। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাত 12টার ঘন্টা বাজতেই বড়দিনের বিশেষ প্রার্থনা ব্যান্ডেল বাসিলিকায়। বড়দিনের চার্চ বন্ধ থাকলেও গোশালা পরিদর্শন ও পিকনিকে জমজমাট ব্যান্ডেল চার্চ চত্বর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।